আজকের ফটোশপ ক্লাসে আমরা শিখব আমরা যে কোনো নর্মাল ছবিকে যদি ইভিনিং মুড ইফেক্ট দিতে চাই তাহলে সেটা কীভাবে দেব। ইভিনিং মুড ইফেক্ট হচ্ছে যে আমরা যদি সন্ধ্যার কোনো ইফেক্ট দিতে চাই, যেমন কোনো নর্মাল যে কোনো নর্মাল ছবিকে যদি সন্ধ্যার কোনো ইফেক্ট দিতে হয়, যেমন এটি ছিল তো মূলত একটি নর্মাল ছবি এবং পরবর্তীতে আমরা এটিকে মূলত একটি ইভিনিং মুড দিয়েছি এবং হচ্ছে সন্ধ্যার একটা ইফেক্ট যোগ করেছি। তো এটি ছিল মূলত ইফেক্ট যোগ করার পর। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এই লেয়ারটিকে ডিলিট করে দিচ্ছি, নর্মাল ছবিটি থাকবে। এই ছবিটিতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসছি। এরপর আমরা এখান থেকে কালার লুকআপে ক্লিক করব। কালার লুকআপে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে আমরা লোড 3টি এখানে দিতে পারছি এবং এখান থেকে এই মাঝখান থেকে ইটস অ্যাম্বার 3DL এই লেখাটি ক্লিক করব, তাহলে এটা সন্ধ্যার ইফেক্ট চলে আসবে। এরপর আমাদের এখানে একটি সূর্য অ্যাড করতে হবে। আমরা গুগলে সার্চ করব লেন্স ফ্লেয়ার। আমরা এখানে একটা সূর্যের ইফেক্ট তৈরি করতে চাই, আর এই সূর্যের ইফেক্টটাকে মূলত লেন্স ফ্লেয়ার বলে। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব লেন্স ফ্লেয়ার, আমরা সার্চ করে নেব। এরপর হচ্ছে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ইফেক্টটিকে ডাউনলোড করব। এখান থেকে এটা গুগল থেকেও ডাউনলোড করা যাবে এবং অন্যান্য সাইট থেকেও আমরা লেন্স ফ্লেয়ার ডাউনলোড করতে পারি। এই এটাকে আমরা লেন্স ফ্লেয়ারটাকে আমরা ডাউনলোড করে নেব। নেওয়ার পর আমাদের এখানে ফটোশপে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এটাকে ছোটো করে নিচ্ছি, আমি Ctrl+T প্রেস করে ছোটো করে নিচ্ছি এবং যেখানে আমরা অ্যাড করতে চাই সেই জায়গায় বসাবো। চেক মার্কে ক্লিক করছি। তো এখানে আমরা যদি সূর্যের ইফেক্টটা বসাতে চাই তাহলে এখানে কালো কালো যে দাগগুলো দেখা যাচ্ছে এটাকে রিমুভ করতে হবে। এখানে যে আমাদের লেয়ারটি আছে এই লেয়ারটিতে সিলেকশন রেখে আমরা এই লেয়ারটিতে সিলেক্ট রাখবো। এরপর হচ্ছে নর্মালে ক্লিক করার পর আমরা এখান থেকে স্ক্রিনে ক্লিক করব। স্ক্রিনে ক্লিক করলে এর ইফেক্টটি যে কালো এরিয়াগুলো ছিল সেগুলো মূলত মুছে যাবে। এরপর আমি এটাকে আর একটু বড় করে নেবো, Ctrl+T প্রেস করে ফিল ট্রান্সফর্ম করে নিচ্ছি এবং হচ্ছে আমি এই সূর্যটাকে একটু বড় করে নিচ্ছি। এরপর চেক মার্কে ক্লিক করছি। এর লাইট যদি আমি আর একটু বাড়াতে চাই তাহলে Ctrl+J প্রেস করে একটি কপি করে নেবো, তাহলে এর লাইটিংটা আরও বেশি করে বাড়বে। এবং আমি লেয়ারগুলোকে একটি গ্রুপ করে রাখছি। এখন যদি আমি দেখি তাহলে এটা ছিল মূলত পূর্বে, আর যখন আমরা সন্ধ্যার ইফেক্ট যোগ করেছি আর সেটি হয়েছে মূলত এরকম। সন্ধ্যার ইফেক্ট যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম হয়েছে। তো এই ছিল মূলত আজকের বিষয়টি। আর কথা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।